জীবনের পথ সবসময় সমান হয় না। আমাদের সময় আসে যেখানে মনে হয় আমরা একা, কেউ আমাদের বোঝে না। কিন্তু আসল সত্য হলো আল্লাহ সবসময় আমাদের দেখছেন। তিনি আমাদের দুঃখ, কষ্ট এবং আশা সব কিছু জানেন। অনেক সময় আমরা ব্যর্থতাকে মনে করি শেষ, কিন্তু আল্লাহর দয়া তখনই আসে যখন আমরা সবচেয়ে কম প্রত্যাশা করি। আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট, এগুলো আল্লাহর কাছ থেকে একটি শিক্ষা। ধৈর্য ধরাই সেই চাবি যা খুলে দেয় আল্লাহর রহমতের দরজা। যদি আমরা বিশ্বাস করি, আমাদের অন্তর শান্তি পায়, আমাদের মন ভরিয়ে ওঠে আস্থা দিয়ে, এবং আমরা বুঝি যে প্রতিটা পরীক্ষা আমাদের জন্য বরকত নিয়ে আসে। আমরা চাই সব কিছু দ্রুত হোক, কিন্তু আল্লাহ জানেন আমাদের জন্য কখন সবচেয়ে ভালো। আমাদের পরিকল্পনা অনেক সময় সীমিত থাকে, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম। যখন তুমি কিছু না পেয়ে হতাশ মনে করো, আল্লাহ হয়তো তোমার জন্য আরো সুন্দর কিছু রেখেছেন। কষ্টই অনেক সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষকের কাজ করে। একজন মানুষ তার অভিজ্ঞতা, ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে আল্লাহ তার প্রকৃত মর্যাদা শেখান। যারা আল্লাহর প্রতি নির্ভরশীল হয় তারা বুঝতে পারে প্রত্যেকটি ছোট ঘটনা, প্রত্যেকটি পরীক্ষা, প্রত্যেকটি আশ্চর্য সবই আল্লাহর দয়া। কখনো কখনো আমরা চোখে যা দেখি সেটাকেই জীবন মনে করি, কিন্তু আল্লাহর দয়া অনেক সময় লুকিয়ে থাকে অপ্রত্যাশিত জায়গায়। একটি ছোট খুশি, একটুখানি সান্ত্বনা, এটাই অনেক সময় আল্লাহর বড় বার্তা। যারা নিয়মিত নামাজ, দোয়া এবং জিকির করেন তারা সহজেই এই রহমত দেখতে পারেন, এবং যারা চোখে যা দেখে তার মধ্যে সীমাবদ্ধ থাকে তারা হয়তো বুঝতে পারবে না। তাই আমাদের মন খোলা থাকা দরকার, বিশ্বাস স্থির রাখা দরকার। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু কখনো আমাদের ছেড়ে দেন না। প্রতিটি দুঃখের পেছনে লুকানো হয় নতুন আশার কিরণ। যদি তুমি কখনো মনে করো তুমি একা, তুমি হেরে যাচ্ছ, সেই মুহূর্তেই আল্লাহ সাহায্য পাঠান। একজন নিঃসঙ্গ মানুষের জীবনে হঠাৎ একটি সুযোগ আসে যা তার জীবন পরিবর্তন করে। এটি আল্লাহর রহমত। আমাদের কাজ শুধু ধৈর্য রাখা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। প্রতিটি পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা। প্রত্যেক দিন আল্লাহ আমাদের জীবনের নতুন রাস্তা খুলে দেন। আমরা যদি মন খুলে আল্লাহর উপর বিশ্বাস রাখি, প্রতিটি সাধারণ দিনের মধ্যেও অসাধারণ শিক্ষা পাই। একটি হাসি, একটি ছোট সাহায্য, একটি বন্ধুর দয়া, এইসবই আল্লাহর বার্তা। যারা মন খুলে আল্লাহর রহমত খুঁজে দেখেন তারা জীবনকে নতুনভাবে অনুভব করতে পারেন। আমাদের জীবন যদি শুধু নিজের চোখে দেখা হয় তবে এই সৌন্দর্য আমরা মিস করি। মন খোলা রাখলে প্রতিটি মুহূর্তই আল্লাহর দয়া অনুভব করতে সাহায্য করে। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের পরীক্ষা দেন, কখনো ছোট, কখনো বড়, কিন্তু মনে রাখো প্রতিটা পরীক্ষা আমাদের জন্য। তাকে বোঝার চাবি হলো বিশ্বাস। যখন তুমি হতাশ হও, মনে করো এই কঠিন সময়ে তোমাকে আল্লাহর কাছে আরো কাছে নিয়ে যাচ্ছে। প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে থাকে একটি আশ্চর্য, একটি শিক্ষা যা তুমি পরে বুঝবে।
আল্লাহ আমাদের জান্নাতের জন্য প্রস্তুত করতে চান। তার জন্য আমাদের ধৈর্য, নম্রতা, বিশ্বাস সবই জরুরি। কখনো কখনো আমাদের বোঝা সহজ হয় না। আমরা চাই সব কিছু সহজ এবং তৎক্ষণাৎ, কিন্তু আল্লাহ জানেন আমাদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত কখন আসবে। সত্যিকারের বিশ্বাস হলো তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, তবুও আল্লাহর উপর দৃঢ় আস্থা রাখা। একজন বিশ্বাসী জানে আল্লাহর দয়া সবসময় তার সঙ্গে রয়েছে, ছোট ছোট ঘটনাতেও। একটি অপ্রত্যাশিত সাহায্য, একটি বন্ধুর সহানুভূতি, এমনকি জীবনের ছোট মুহূর্তগুলো, এগুলো আল্লাহর রহমতের নিদর্শন। যে ব্যক্তি নিয়মিত নামাজ, দোয়া এবং জিকির করে তার হৃদয় খোলা থাকে। সে সহজে বুঝতে পারে এই দুঃখের পেছনে আল্লাহর বড় শিক্ষা রয়েছে। আর যারা শুধু চোখে যা দেখেন তারা হয়তো এই রহমত অনুধাবন করতে পারবে না। অতএব যদি কখনো তুমি হতাশ হও, মনে করো আল্লাহ সবসময় তোমার সঙ্গে আছেন। তোমার ধৈর্য, তোমার চেষ্টা, তোমার বিশ্বাস সবই আল্লাহর দয়ায় পুরস্কৃত হবে। আজ যে দুঃখ অনুভব করছো, আগামীকাল তা হয়ে উঠবে জীবনের শক্তি, তোমার আত্মার বড় শিক্ষা। যখন তুমি বুঝবে যে আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না, তখন প্রতিটি অন্ধকার মুহূর্ত তোমার জন্য আলোর পথে রূপান্তরিত হবে। তুমি যদি আজ কিছু না বুঝেও আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস রাখো, তবে তার রহমত হঠাৎ এসে তোমার জীবনকে বদলে দেবে। একটি নতুন দিশা, নতুন আশা, নতুন শক্তি। এভাবেই আল্লাহ আমাদের জীবনকে ধারাবাহিকভাবে সাজান, যাতে প্রতিটি দুঃখের পরে একটি আনন্দ, প্রতিটা সমস্যা শেষে একটি সমাধান এবং প্রতিটি শেষের পরে নতুন একটি শুরু আসো। আজকের এই সময় মনে রেখো, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন। যে দুঃখ, যে কষ্ট তুমি অনুভব করছো, তা আল্লাহর দয়া দিয়ে পরিবর্তিত হবে। তুমি যা আশা করছো, যা চাইছো, হয়তো তা না হলেও আল্লাহ তোমার জন্য আরো সুন্দর কিছু রেখেছেন। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, নিয়মিত জিকির ও দোয়া করো। জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে আল্লাহর দয়া এসে তোমার জীবন আলোকিত করবে।